إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آمنت بالله عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح রাওয়াহু মুসলিম। যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহিয়ান গরিয়ান বিশ্ববিধাতা খালিক ও মালিক আর রাজ্জাক রহমান ও রহিম মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আজকে রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার দিনে সুস্থ শরীরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা আদায় করি, প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি, অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় আমলে সালেহ। সৎ আমল এর উপকারিতা দুনিয়ার জগতে এবং মৃত্যুর পরবর্তী জীবনে। কোরআন ও সুন্নাহর আলোকে আমরা আলোচ্য বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মুসল্লিদেরকে বলবো, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবেন। খুতবা পরবর্তী সময়ে আপনাদের কুইজ সেশনের মাধ্যমে প্রশ্নের উত্তর সঠিক দাতাদের আমরা পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এজন্য
হাদিস, কোরআন বিষয়, পয়েন্ট, যে বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসবো, অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা নোট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমতই আমরা আসব আমলে সালেহ এটা কি। আমলুস সালেহ এর পরিচয় হুয়া কুল্লু মা ইয়ারদাহুল্লাহু তাআলা মিন আকওয়ালিন আও আমালিন, ওই প্রত্যেক কাজ বা ওই প্রত্যেক কথা ও কাজ, যেই কথাগুলো বললে, যেই কাজ বা আমলগুলো করলে সুবহানাহু তাআলা সন্তুষ্ট হয়ে যান, বান্দার ওই কথা ও কাজে খুশি হয়ে যান, এমন কিছু কথা, এমন কিছু কাজ জীবনে বাস্তবায়ন করা, যেগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, সেটি হলো আমলে সালেহ। আমল হচ্ছে কর্ম, আর সালেহ মানে সৎ, গ্রহণযোগ্য আমল। এই আমল বলতে গিয়ে দুইটি বিষয়ের সাথে সম্পর্কিত। এক হচ্ছে আমালুল কুলুব, দুই হচ্ছে আমালুল জাওয়ারিহ, অন্তর কেন্দ্রিক বিশ্বাসগতভাবে আমল। যেমন এক আল্লাহ আছেন এতে কোনো সন্দেহ নেই, পরকাল হবে কোনো সন্দেহ নেই, মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নেই, ফেরেশতাগণ আছে এতেও কোনো সন্দেহ নেই, যুগ যুগ অসংখ্য নবী রাসূলগণ এসেছেন এটাও সন্দেহ নেই, আল্লাহর কিতাবগুলোতেও কোনো সন্দেহ নেই। অন্তর দিয়ে দৃঢ় চিত্তে বিশ্বাস করা, এটি অন্তর ইবাদত। আর হচ্ছে আমালুল জাওয়ারিহ হলো বাস্তবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রতিফলিত হবে যে আমলগুলো, যেমন সালাত আদায় করব, ওযু করব, সিয়াম রাখবো, এরপরে আর্থিক ইবাদতও আছে। সেই অর্থ কিন্তু আমরা শরীর দিয়ে কিন্তু অর্জন করি, মেধা খরচ করে, শারীরিক কষ্ট আমরা করে কিন্তু অর্জন করে থাকি। তাহলে একটা হলো সরাসরি বাহ্যিকভাবে যে আমল সম্পন্ন করি, আরেকটা হলো অন্তরের আমল। এই হচ্ছে আমল। এই আমল একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা একটা ব্যবসায়িক বিষয় হিসেবে চিন্তা করব। সাধারণত আমরা যখন ব্যবসা করি, ব্যবসার লাভ লস খেয়াল রাখি, যাতে করে আমি লাভবান হই আর কোনোভাবে যেন আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হই। ঠিক আমলে সালেহ এমন কিছু কাজ যেগুলো এমনভাবে করব যার বেনিফিট আমরা পাবো, কোনোভাবেই বিনষ্ট হবে না, লসের শিকার হব না। কোন উপায়ে সে আমলগুলো করব, সেই আমলগুলোর প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে, যত্ন নিতে হবে, এবং সেই বিধিবিধান অনুযায়ী আমাকে আপনাকে আমলগুলো করতে হবে। এজন্য আমল কিভাবে করবেন, কোন পলিসি, মেথড বা পদ্ধতি আমি ফলো করে আমার আমলের গতিটা চলমান থাকবে। মৌলিকভাবে তিনটি শর্তের ভিত্তিতে আমল হবে। এক নম্বর শর্ত হলো আল ইসলাম তথা ঈমান। যিনি ঈমানদার আমল করবেন তাকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হবে, ইসলাম গ্রহণকারী ব্যক্তি হতে হবে। ঈমানদার হলাম কিন্তু আমল করলাম না, ওই ঈমানদারের ন্যূনতম দাম আল্লাহর কাছে নেই। আবার অনেক ভালো কাজ করলাম, সততাপূর্ণ যত কাজ আছে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় ভালো ভালো কাজ আপনার দ্বারা হয়, সকল মানুষ চিনে, ওই ব্যক্তির দ্বারা ভালো কাজই হয়, কিন্তু সেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান তার ভিতরে নেই, তাহলে তার এত ভালো কাজ করেও কোনো লাভ হবে না, আল্লাহর দরবারে এর কোনো উপকার পাবে না। এই জন্য ঈমান এবং আমল এই বিষয়টি একটির সাথে আরেকটি অতপ্রতভাবে জড়িত। ঈমান এবং আমলের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ৮৩ বার ঈমান এবং আমল এই বিষয়টি আলোচনা করেছেন, আয়াতে উল্লেখ করেছেন। সালাতের গুরুত্ব বোঝাতে গিয়েও আল্লাহ তাআলা ৮৩ বার বা তার ঊর্ধ্বে আলোচনা করেছেন। তার মানে অবশ্যই গুরুত্ব রয়েছে।
সরাসরি ঈমান এবং আমলকে পরস্পর সম্পৃক্ত বিষয় বলে কোরআনে ৭৩ বার আলোচনা করা হয়েছে। যদি কারো ঈমান থাকে, আমল নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদান পাবে না। তার ফলশ্রুতিতে তাকে আমল শূন্য হওয়ার ফলে জাহান্নাম যেতে হতে পারে। অপর পক্ষে আমল আছে কিন্তু ঈমান নেই, তাহলেও তার ওই আমল দিয়েও কোনো কাজ হবে না। এজন্য দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ১৫ এবং ১৬ আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য পেতে চায়, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি তাদেরকে দুনিয়াতে তাদের কৃতকর্মের ফল দিয়ে দেব। তার মানে পরকালে তাদের কোনো প্রতিদান থাকবে না, তারা যত ভালো কাজ করুক, কারণ তাদের ইসলাম নেই, ঈমান নেই। এই ঈমান বলতে গিয়ে একটি বিষয় মনে রাখতে হবে, শুধু মুখে দাবি করে আমি ঈমানদার। বহু মুসল্লিকে পাবেন, সে বলে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, আমার কাজও তো ভালো করি। ঈমান কাকে বলে? যদি কেউ ঈমান দ্বারা সত্যিকারের পরিচয় দিতে চায়, তাহলে ঈমানের পরিচয় তার জানার অভাব রয়েছে। ঈমান হলো ৩টি কথার ভিত্তিতে ঈমান। সকল উলামা মুহাদ্দিসগণ এ ব্যাপারে সুস্পষ্ট বলেছেন যে মুখের স্বীকৃতি, অন্তরের দৃঢ় বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের মধ্য দিয়ে যেটি ঘটবে সেটি হল ঈমান। তাহলে শুধু মুখে যদি কেউ ঈমানদার বলে কিন্তু তার ভিতরে কিন্তু গভীর বিশ্বাস নেই, সংশয় কাজ করে, অথবা বিশ্বাসই নেই, বাহ্যিকভাবে সে দাবি করে, এই দাবি ঈমানদার কোনো লাভ হবে না। দৃঢ় বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন করতে পারলেই সেটি হল ঈমান। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যে কথাটা বলতে আমি নিজে ভয় পাচ্ছি, সেটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। যারা শুধু দুনিয়ায় চায়, ধোঁকাবাজি মনে করে, মুনাফিকের চেতনা বিশ্বাসী, কিন্তু ঈমান নেই, আমল নেই, এই লোকটি, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন তাদের জন্য পরকালে জাহান্নাম, নাউযুবিল্লাহ। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, এবং সে যা নিজেকে ভালো কাজ মনে করে দাবি করেছে, আমি তো ভালো কাজ করি, সমাজের উন্নয়ন করি, পর মানুষের উপকার করি, ইয়াতীম লালন পালন করি, সাদাকা করি, আল্লাহ পাক বলছেন এই সবগুলোই বাতিল, কোনোই তার ফাইল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এর রেফারেন্স হিসাবে একটা হাদিস উল্লেখ করব। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী মহিলাদের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। তিনি পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমতী নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে হাদিস উল্লেখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে জাদান বা জুদান দুটোই বলা হয়, কানা ফিল জাহিলিয়াহ, জাহিলি সমাজে ইবনে জুদান একজন বিশেষ এমন একজন ব্যক্তি ছিলেন, ইয়াসিলুর রহিম, এই ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন। এক, ওয়া ইতইমুল মিসকিন, এই ব্যক্তি মিসকিন অভাবীদেরকে খাদ্য খাওয়ায়। তার মানে কাজটা তো ভালো, স্বাভাবিকভাবে। ফাহাল যাকা নাফিআহু, হে নবী, এই ইবনু জাদান বা জুদান যে কাজগুলো করে, এটা কি তার কোনো উপকার দেবে না? আল্লাহর কাছে কি এর বিনিময় পাবে না? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফাউহু, তার এই ভালো কাজগুলোর কোনো ফায়দা, কোনো কল্যাণ, কোনো উপকার, কোনো প্রতিদান সে পাবে না। কেন পাবে না? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, কারণ সে জীবদ্দশায় কোনোদিন মহান রবের স্বীকৃতি স্বরূপ ঈমান আনয়ন করে নাই, এমনকি এভাবে তার মুখ দিয়ে কোনদিন উচ্চারিত হয় নাই, রব্বিগফিরলি খতিয়াতি ইয়াউমাদ্দিন, হে প্রতিপালক আল্লাহ, বিচার দিনে আমাকে তুমি ক্ষমা করে দিও। তার মানে আল্লাহ রব সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করেনি। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই কাজগুলো ভালো ছিল, তাই ভালো কাজ করেছে। তাহলে হাদিস এবং কোরআন থেকে প্রমাণ হয়
যদি ইসলাম ছাড়া, ঈমান ছাড়া যতই ভালো কাজ করি, ওই ভালো কাজের কোনো প্রতিফল আল্লাহর নিকট পাওয়া যাবে না। এই জন্য কাদি ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সকল উলামাগণ এক বাক্যে ঐক্যমত পোষণ করেছেন যে আন্নাল কুফফারা লা তানফাউহুম আমালুহুম, কুফফারদের আমল কাজ যতই ভালো হোক কোনো উপকার দেবে না। ওয়ালা ইউসাবুনা আলাইহা বিনাঈম ওয়ালা তাখফিফ আযাব, এবং কোনো সওয়াবও পাবে না, এবং এই ভালো কাজ করার কারণে যে তাদের কোনো জাহান্নামের শাস্তি কিছু কমে দেওয়া হবে এটাও করা হবে না। লাকিন্না বা'দাহুম আশাদ্দু আযাবান মিন বা'দ বিহাসবি জারাইমিহিম, বরং তাদের দুনিয়াতে অপরাধ করার কারণে আরো কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। তার মানে আমল কবুল হওয়ার জন্য তাহলে এক নম্বর শর্ত কি পেলাম? পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। ফাঁকিবাজি ইমানদার হলে কোনো লাভ হবে না। আপনি কাজও করলেন কষ্ট করে কিছু, কিন্তু সেটা ব্যর্থ হবে। কি ব্যর্থ হবে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এসব ভ্রান্ত ঈমানহীন, ইসলাম যাদের নেই, এই ব্যক্তিদের যতই ভালো কাজ হোক সব কাজগুলোকে আমি কিয়ামতের মাঠে ধূলিকণার মতো তাদেরকে করে দেব, তথা তাদের এই আমলগুলোর কোনো মূল্য আমি দেব না। কেন? ঈমান নাই এবং ইসলাম নেই, স্পষ্ট বিষয়। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। এই সব ইসলাম ঈমান বহির্ভূত ব্যক্তিদের ভালো কাজগুলোর দৃষ্টান্ত কোরআনে দিচ্ছেন কিভাবে? যারা কুফরি করে, এই কাফের ব্যক্তিরা ভালো কাজ করা সত্ত্বেও তাদের দৃষ্টান্ত হলো ওই যে মরুভূমির মতো। বিশেষ করে এই মরুভূমিতে আপনারা দেখবেন যে মরীচিকার মতো দূর থেকে যেন পিপাসিত মানুষ দূর থেকে বৃষ্টির মতো পড়ে আছে। দেখবেন রোড, আমরা বিশ্ব রোডে দেখতে পাই, দূর থেকে দেখবেন যে ঝিকঝিক করছে, যেন বৃষ্টি হয়েছে, পানি আছে, কিন্তু যখন এগিয়ে যায় তখন দেখে যে পানি হয় নাই। তার মানে কি? মূল্য নেই। এই সব কুফরি, নিফাকি এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া যদি আপনি আমল করেন তাহলে এমনই আপনি হতাশাগ্রস্ত হবেন, যেমন ভাবে আপনি দূর থেকে গিয়ে সেই দূর প্রান্ত গিয়ে ছুটে গেলেন পানির জন্য, কিন্তু পানি আপনি পেলেন না। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদু শাইআন, কিছুই নেই, কিন্তু দূর থেকে মনে হয়েছিল পানি আছে। এই হচ্ছে বিষয়। সূরা নূর 39 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। এই প্রসঙ্গে একটা জরুরি আয়াত হচ্ছে কি? সূরা নাহলের 97 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক বা নারী হোক, যারাই ঈমানের সাথে আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবনেই আমি তাদেরকে উত্তম, সুন্দর, প্রশান্তিময় জীবন দান করব। সুবহানাল্লাহ। শর্তগুলো কি? ঈমানে অবস্থায়, মুমিন অবস্থায়, সে পুরুষ হোক নারী। এরপরে বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যতটুকু ভালো কাজ করেছে এই ভালো কাজের প্রতিদানটা তাদের কর্মের চেয়ে বহু গুণে আমি আল্লাহ প্রতিদান হিসেবে পরকালে দেব। সুবহানাল্লাহ। এরপরে আমল কবুল হওয়ার 2 নম্বর শর্ত কি? আল ইখলাসু লিল্লাহ, আমলটা হতে হবে নির্ভেজাল আল্লাহর জন্য। এই জায়গাতে আমাদের অনেকের ত্রুটি রয়ে যায়, কারণ বেসিক্যালি আমরা কি ঈমানদার, অন্তত যারা মুসল্লি আমরা আছি তারা বিশ্বাসে তুলনামূলক ত্রুটি নেই, আমরা ঈমানদার, এতে বিশ্বাস করি, সালাত আদায় করি, সিয়াম রাখি ইত্যাদি। কিন্তু আমলের যে জায়গাটা আমাদের প্রবলেম হয়ে যায়, ইখলাস, নির্ভেজাল ভাবে নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য যে ইবাদত হবে, এটা অনেকের বিবেকে আমাদের বুঝ হয় না। কেন? ইখলাসটা নষ্ট হয়ে যায় কখন?
আপনি ভালো কাজ করলেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, অনেক ভালো কিছু দিলেন, আপনি মনে মনে কিন্তু এটাও চাচ্ছেন যে আমার নামটা ঢালাওভাবে প্রচার হোক, মানুষ আমাকে ভালো একটা উমুক বলুক তুমুক বলুক। এই যে একটা বাসনা আপনি পোষণ করেন, আপনার ইখলাসটা চলে গেল। যদি ইখলাস ছাড়া যদি আমলটা হয়, ওই আমলটাও কিন্তু আপনার আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা খুতবার শুরুতে যে আয়াতটি পাঠ করেছি, সূরা কাহফের 110 নম্বর আয়াত, তিনি বলছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। নবী আপনি বলুন, আমি তোমাদের মতো একজন মানুষ এবং তোমাদেরকে ঘোষণা দিচ্ছি তোমাদের রব কিন্তু একজন ইলাহ রয়েছেন, দ্বিতীয় কোনো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দৃঢ় চিত্তে আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন, সে কথা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আমল করবে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার প্রত্যাশা নিয়ে, দুনিয়াতে কষ্ট করব, আমল করব, উদ্দেশ্য যে রবকে না দেখে ইবাদত করছে সে রবের জন্য সাক্ষাৎ পায়। তার মানে একনিষ্ঠভাবে আপনি ইবাদত করছেন, কোনো ডানে বামে তাকানোর সুযোগ নেই। কাকে খুশি করবেন, কে আপনাকে ভালো বীর বলবে, কে আপনাকে ভালো ইমানদার বলবে, এই বাহবা পাওয়ার জন্য করছেন না। উদ্দেশ্য কিন্তু একটাই, আপনার টার্গেট লাভ, আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া। এই নির্ভেজাল মনোভাব নিয়ে যদি ইবাদত করে এবং সে আমলটা হতে হবে শিরক মুক্ত, ইখলাসের সাথে শিরকের সম্পর্ক, মানে ইখলাস নির্ভেজাল একজনের জন্য হবে, ইবাদত কোন দ্বিতীয় জন্য হবে না। সুতরাং ইখলাস বলতেই শিরক মুক্ত। কারণ কোনোভাবে যদি আপনার আমল শিরকের গন্ধ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিতা আমালুহুম, তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালুহুম, যদি শিরক করা হয়, শিরক কেউ করে, তাহলে আমল বরবাদ হয়ে যায়। আর শিরককারীদের জন্য স্পষ্ট মাওয়াহুন নার, জাহান্নাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচাইতে বড় পাপ শিরক। শিরক কি? আপনি আল্লাহর নামেও কুরবানি করছেন আর বলে দিচ্ছেন যে আমার অমুক হুজুরের নামেও কুরবানিটা করলাম ইত্যাদি। আপনি সিজদা দিচ্ছেন আল্লাহর জন্য, প্রয়োজন যখন হচ্ছে আপনি বিজয় লাভের জন্য আপনি মাজারে গিয়ে, পীর দরবারে গিয়ে সিজদা দিচ্ছেন, তাকে বলছেন বাবা বা ওলি আপনি আমাদের বিশেষ ব্যক্তি, আমার জন্য আমার কল্যাণ যেন বই আসে, আমার পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয় ইত্যাদি ইত্যাদি। আপনি কি হলেন? মুশরিক, খাঁটি মুশরিক। অতএব কোন ওলি পীর বাবার দরবারে গিয়ে আপনি মাথা নত করবেন, সেখানে আপনি দোয়া চেয়ে আসবেন, এটি কোনোভাবে একজন মুসলিম করতে পারে না। খুবই পরিষ্কার কথা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকরা যখন সালাত আদায় করে তখন অলসভাবে সালাত আদায় করে, আর তারা মনে করে মানুষজন আমাকে নামাজি বলে, সমাজে মানুষজন তাকে ভালো মানুষ বলে। ভিতরটা তাহলে কি হলো? এই ইখলাস থাকা না থাকার প্রতিফল। 3 নম্বর শর্ত হলো, 1 নম্বর কি ইমানদার হতে হবে, 2 নম্বর একমাত্র নির্ভেজাল আল্লাহর জন্য হতে হবে, 3 নম্বর হলো কি আমলটা কিভাবে করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকে সামনের 2টা আমার শর্তের কোনো মূল্য থাকবে না। আমল করার জন্য একজন নবীর আদর্শ ভিত্তিক করতে হবে। খুবই পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আমল হাতে নাতে দেখে দিয়েছেন। ওয়াবা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যে সব বিষয় যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে তোমরা গ্রহণ করো, যেগুলো নিষেধ করেছে তা বর্জন করো। শুধু তাই নয়, সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম মডেল সকল ক্ষেত্রে, শুধু আদর্শ নয়। আমরা শুধু আদর্শের ব্যাখ্যা করি যে নবীজি আমাদের আদর্শ। আদর্শ বলতে পুরো আমল, ব্যবসা বাণিজ্য, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, সমাজনীতি, রাজনীতি, পরনীতি, পররাষ্ট্রনীতি, সকল বিষয়ে ব্যবসা বাণিজ্য বিচার সবকিছু নবীর আদর্শ। নবীর মতো করতে হবে। আর নবীর মতো যদি আমল করতে হয় কোথায় থেকে পাবো? হাদিস, বিশুদ্ধ হাদিসের আলোকে করতে হবে। অনেকে মনে করেন যে কোরআন মানে শুধু, হাদিস মানি না, হাদিসের প্রতি বিশ্বাস আমার নেই, এই ধরনের উদ্ভ্রান্ত অহেতুক প্রশ্ন তুলে
হাদিসকে দূষিত করার চেষ্টা করা হয়। যারা এই ধরনের নিয়ত পোষণ করেন, এই ধরনের চেতনায় বিশ্বাসী, আপনাকে আমাদের একাধিক প্রশ্ন থাকতে পারে। একটি প্রশ্ন, সালাত আদায়ের নির্দেশ কোরআনে আছে, কোরআনের নির্দেশ অনুযায়ী আমি যদি সালাত আদায় করি, আমি কি সালাত আদায় করতে পারবো? কয় ওয়াক্ত পড়বো, কিভাবে পড়বো? সালাত আদায়ের পদ্ধতি কোরআনে নেই। কোরআনে আছে, নির্দেশ দিয়েছেন। জাকাতের নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু জাকাত কে কতটুকু পাবে, কোন অংশের কতটুকু জাকাত বের হবে, এর বিধান সুস্পষ্ট কোরআনে নেই। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই জন্য রাসূলের মত হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটা একটা মূলনীতি মনে করতে হবে। হাদিসে আরবাইনের হাদিস, যেখানে বলেছেন কেউ যদি এমন আমল করলো, ওই আমলটা যদি আমার মতো না হয়, তাহলে কি হবে? বাতিল হিসাবে গণ্য হবে। ওই আমলটা কোনোভাবে আল্লাহর নিকট অ্যাকসেপ্ট হবে না। অতএব যারা মনে করেন শুধু কোরআনটা বুঝবো নিজের মতো করে, কোরআনের বিধানকে নিজের মতো অর্থ জানবো, সেটাও কিন্তু ভুল হবে। কোরআনকে যদি বুঝতে হয়, জানতে হয়, অবশ্যই আপনাকে হাদিসের ব্যাখ্যা, হাদিসের থেকে সহযোগিতা নিতেই হবে। অতএব আমল আমরা সৎ আমল করবো, এটা একটা ব্যবসা হিসাবে নেব, যে ব্যবসাটা লস নেই। সূরা ফাতির 29-30 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআন 3টা ব্যবসার কথা বলেছেন। 1, যারা সালাত আদায় করে, এটা একটা ব্যবসা। 2, যারা কোরআন তেলাওয়াত করে। 3, যারা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত জীবিকা থেকে, অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 3টা কাজ আমরা করি কেন? কোন স্বার্থের জন্য করি? সালাত আদায় করছি, কোন মানুষ আমাকে টাকা দিবে, পয়সা দিবে, অর্থ দিবে? কোরআন তেলাওয়াত করি কষ্ট করে, কোরআন তেলাওয়াত করলে পয়সা দিবে? না। আমি যে দান সাদাকা করছি, মিসকিনকে খেতে দিচ্ছি, আমি দান করছি, মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, কেউ আমাকে উপকার দিবে, পয়সা দিবে? না। লাং তাবুর, ইমানদাররা কোনো স্বার্থের কথা চিন্তা করে না, কোন লসের কথা চিন্তা করে না। এই 3টি ব্যবসা আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করে। আল্লাহ তাদের এই প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান দিবেন। সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে পড়ে নিতে হবে। এবার আসি ভালো, এবার সৎ আমলগুলো দুনিয়াতে করার ফলে দুনিয়াতে আপনি কি ফল পাবেন, আর পরকালে ফল কি পাবেন। অনেকগুলো হাদিসগুলো যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট বলতে চাই, অনেক সময়ের ব্যাপার। শুধু এতটুকু আমরা বোঝাতে চেষ্টা করছি, আমলে সালেহ, সৎ আমল আমরা করব। কারণ একটি হাদিস স্মরণ করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, তার সকল আমল বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু সুযোগ থাকবে না যে আপনি অমুক কাজটা করুন, তমুক কাজটা করুন, এই কাজের আমলের বিনিময়ে আপনি নাজাত পেতে পারেন, নেকির পথ চালু রেখে গেলেন। নবীজি বলছেন সব দফতর বন্ধ হয়ে যাবে। তবে 3টা অপশন তিনি বলে দিয়েছেন, যে 3টা কাজ করে যেতে পারি, এই 3টা কাজ করলে মরার পরও সব পাবো। 1, সাদকায়ে জারিয়া, আপনি আল্লাহকে খুশি করার জন্য মসজিদটা বানিয়ে দেন, আল্লাহকে খুশি করার জন্য একটা কোরআন হাদিস চর্চা মাদ্রাসা বানিয়ে দেন, একটা পানির কল ব্যবস্থা করে দেন। যতদিন এই মসজিদ মাদ্রাসা পানি খাবে মানুষ ইত্যাদি সাদাকা, ততদিন মরার পরও আপনি এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে সব মৃত্যুর পরেও পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর কি? সৎ সন্তান রেখে যাবেন, যেই সৎ সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে, ওই দোয়ার আপনি সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সৎ সন্তান দান করুন, আমিন। 3 নম্বর কি? এমন জ্ঞান, ইলম রেখে যাওয়া, যে জ্ঞান দিয়ে সমাজের উপকার হয়, মানুষ উপকার লাভ করতে পারে। আমার খুতবাটা যতদিন মানুষ শুনবে, উপকার যদি পায় আমার আলোচনা থেকে, আর যদি আমার ইখলাস থাকে, তাহলে অবশ্যই এর সওয়াব আমি আল্লাহ আমাকে দেবেন। আল্লাহ কবুল করুন, আমিন। এভাবে আমরা ভালো কাজগুলো করে যাব, কারণ জানি না কোন মুহূর্তে আমার জীবন চলে যাবে, কখন আমার মৃত্যু আসবে কেউ জানি না। এই জন্য আমলটা করতে হবে। আরেকটি হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়, মাইয়াতের সাথে সাথে 3টা বিষয় অনুসরণ করে। ইতবাউল মাইয়াত সালাস, 3টা বিষয় মৃত্যু ব্যক্তির সাথে যায়, কবর পর্যন্ত যায়। 2-3টা, তার আমল যায়, তার মাল যায়, তার আহাল পরিবার পরিজন যায়। এরপরে 2টা জিনিস চলে আসবে, একটা জিনিস থাকবে তার সাথে। আল্লাহু আকবার। চিন্তা করেন, ওই সন্তানেরাও কবর দাফন করে চলে আসবে, কেউ থাকবে না।
রেখে চলে আসবো আপনাকে একাই। আপনার যদি দলিল থাকে, পয়সা অ্যাকাউন্ট থাকে, ব্যালেন্স থাকে, কার্ড থাকে, যাই বলেন, কবরে কি ঢুকে দেবে? সেটাও নিয়ে চলে আসবে, কিছুই তার সাথে রাখবে না, শুধু থাকবে আমল। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে তার আমল। অতএব পার্সোনাল অ্যাকাউন্ট তার ফজিলতটা কি দেখুন, মৃত্যুর পরে কবরে রাখার পরে যখন ব্যাক করবে সবাই, তখন ওই কবর থেকে মানুষের জুতার আওয়াজগুলো শুনতে পায় যে আমাকে রেখে চলে গেল। কে বাঁচাবে আপনাকে? একটু চিন্তা করেন তো, একটু কল্পনা করেন যে আজকেও মৃত্যু হতে পারে, আমি কতটুকু পরকালের অ্যাকাউন্ট আমি করে গেলাম। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সেই কোরআনের আয়াত আপনাকে বলি, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি, যখন মৃত্যু চলে আসবে তখন যদি বলেন আল্লাহ আমাকে সুযোগ দিন, আবার ফিরে যাই, এবার আমি বুঝেছি আমার ভুল হয়েছে, আল্লাহ আমি আমল করে তোমার পথে এসে আমি তারপর মরতে চাই। আল্লাহ বলছেন লাআল্লি আ'মালু সালিহান, আমি যেন সৎ আমল করতে পারি, আমল সালেহ করতে পারি। আল্লাহ বলেন কোনো সুযোগ নেই, কোনো সুযোগ তাকে দেওয়া হবে না। সেদিন লজ্জিত হবে, অপমানিত হবে, তার মৃত্যু হতেই হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু সুনির্ধারিত যখন চলে আসবে তার অর্ডার, একটি সেকেন্ড তাকে আগেও করা হবে না এবং বিলম্বও করা হবে না। এই বিশ্বাস ঈমানটুকু আমাদের রাখতে হবে। অতএব পরকালে ওই কবরে যখন জুতোর আওয়াজ শুনতে পাবেন, হাদিসে আসছে যদি দুনিয়াতে আপনি আমল করে যেতে পারেন, ব্যবসায়িক পণ্য এক একটি, সালাত একটি পণ্য, সাদাকা একটি পণ্য, এবং কি যাকাত একটা পণ্য, এবার যত সৎ ভালো কাজগুলো আছে এই কাজগুলো আপনি কবরে আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ, কবর আযাব থেকে বাঁচাবে। মৃত্যুর পরে কবরে রাখার পরেই ফেরেশতা আসবে, আপনার মাথার সামনে সালাত হাজির হয়ে যাবে, এভাবে আপনার বাম সাইডে সিয়াম হাজির হয়ে যাবে। তার মানে তারা প্রোটেকশন দিবে আপনার কবর আযাব থেকে। এই নিশ্চিত জানার পরে কেন আমরা নিজের মতো গাফেল হয়ে থাকতে পারি? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই জন্য আমলে সালেহ দুনিয়াতে আপনি কি কি ফল পাবেন? নাম্বার 1, দুনিয়াতে একটা প্রশান্তি জীবন পাবেন। যদি সৎ আমল করেন, দেখবেন যারা আমলের সাথে থাকে তাদের জীবনটা উৎকণ্ঠা হয় না, মানে বিপদগ্রস্ত হয় না, টেনশনের মধ্যে থাকে না, সুন্দর জীবন লাভ করে। কোরআনের আয়াত আমরা বলছি না, শুধু পয়েন্টটা বলে যাব। 2 নম্বর পাবে কি? যে ব্যক্তি সৎ আমল করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদের সন্তানাদি, ছেলে মেয়ে, অর্থ সম্পত্তি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিজেই নেবেন। সুবহানাল্লাহ। আপনার চিন্তা করে যে আগেই জমিটা লিখে দিই ছেলের নামে মেয়ের নামে, হেফাজত থাকে, তাহলে আর কেউ ওয়ারিসরা যেন না পাই। এই ধরনের ধৃষ্টতা, নিকৃষ্ট কাজ আর পৃথিবীতে আর হতে পারে না। কোরআনের বিধানকে লঙ্ঘন করেছেন, সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে। কোন ঈমান নিয়ে যাচ্ছেন? কবরে আপনার সন্তান কি সম্পদ রেখে আসবে? মনে করছেন যে আপনার জন্য দান করবে? কি করবে? নিজেই দেখতে পাচ্ছি আমার সামনে যারা চলে যাচ্ছেন তাদের উত্তরে কি করে যাচ্ছে। অতএব এই ধরনের চিন্তা না করে সাবধান হতে হবে, আল্লাহ সম্পদ রক্ষা করবেন। সূরা কাহাফটা পড়ে নেবেন, সূরা কাহাফে 82 নম্বর একটা পড়বেন। ওই যে মাটির নিচে, দেওয়াল নিচে সম্পদ রক্ষা করেছিলেন কার? ওই এতিম সন্তান দুইটার আল্লাহ রক্ষা করেছিলেন, কারণ তার বাবা মা ছিল কি সালেহ, সৎ মানুষ ছিল। তাই আপনার সম্পদ কিভাবে রক্ষা করবে আল্লাহ জানে। অতএব ইমানদার, আমলদার হলে আপনার সম্পদ, সন্তান সবকে আল্লাহ রক্ষা করবেন। অতএব ছেলে মেয়েদের জন্য এত ওভার টেনশনের করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। 3 নম্বর কারণ কি? সব ধরনের দুঃখ কষ্ট দুনিয়াবি সব আল্লাহ তাআলা অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা ইমান আমলের সাথে থাকে তাদের কোনো ভয় থাকে না। এরপর 4 নম্বর কি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বেশি বেশি আমলে সালেহ করবেন, আল্লাহর প্রিয় ব্যক্তি, বান্দা হতে পারবেন। ফরজ ইবাদত করে কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। ভালো করে মনে রাখতে হবে। হাদিস আছে, বুখারী হাদিস, যে ফরজ বিধান বাধ্যতামূলক করতে হবে, যেমন সালাত ফরজ করতেই হবে। মান তারকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি নিজ ইচ্ছায় একান্ত সালাত ছেড়ে দেবে, কি হবে? সে কুফরি করবে। অতএব বহু মানুষ সালাত আদায় করেন, সালাতের কোনো গুরুত্ব দেন না, সন্তানকে সালাতের কথা বলেন না। আল্লাহ হেফাজত করুন, আমিন। তাহলে বাধ্যতামূলক ইবাদত কি? ফরজ সিয়াম, ফরজ রোজা, এই আপনার সালাত। এরপরে এক্সট্রা অতিরিক্ত আমল যদি করতে পারেন, দান সাদাকা করা, আত্মীয়দের সম্পর্ক রাখা, মানুষকে খাওয়ানো, আপনি রাতে তাহাজ্জুদ পড়া, এভাবে যদি এক্সট্রা সুনান সালাতগুলো করতে পারেন, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি বান্দাকে ভালোবেসে ফেললাম। আল্লাহু আকবার।
আল্লাহর ভালোবাসা পেলে আর কেউ তাকে কারো আর সুপারিশের প্রয়োজন হবে না, কারো দ্বারস্থ হতে হবে না। আপনি দুনিয়াতেই আল্লাহর ভালোবাসা প্রেমময় এবং সুন্দর আপনি আল্লাহর খুশি করাতে পারবেন। আল্লাহ আমাদের জন্য কবুল করে, আমিন। 5 নম্বর কি, আপনার ভিতরে মুমিনদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। এই যে দেখবেন একজন নামাজি মানুষ, একজন হাজি মানুষ, তাদের সাথে ভালোবাসা দেখবেন কি একটা গুড রিলেশন তৈরি হয়। ইবাদত গুজার, যে আপনি আব্দুর রহমান ইবাদত গুজার, খালেদ ইবাদত গুজার, এদের রিক্ততা দেবেন, সুসম্পর্ক, কোনো হিংসা বিদ্বেষ থাকে না, একটা সুসম্পর্ক বন্ধুত্ব তৈরি হয়। এটা কেবলমাত্র আমল সালেহের প্রতিফল। দুনিয়াতে এগুলো পাবেন, পরকালে পাবেন কি, আপনার মৃত্যুটা হবে ভালো। যদি আমলে সালেহের মধ্যে থাকেন, আপনার শেষ জীবনে ও মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করে মারা গেলেন। ইন্নামা আমল বিল খাওয়াতিম। আর এই ইন্নামা আমল বিল খাওয়াতিম, শেষ আমলটাতে ভালো করে যে মারা যাবেন, এই গ্যারান্টি আল্লাহ তাকেই দিবেন যিনি সৎ আমল করে অভ্যস্ত, আমলে সালেহের সাথে কানেক্টেড। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। আল্লাহ আমাদের সকলকে সেই মৃত্যুর আগে ভালো কাজ রেখে, ভালো কাজ করা অবস্থায় যেন আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। 2 নম্বর কি, মৃত্যুর মুহূর্তেই আপনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই আমলে সালেহের সাথে থাকলে দলিল হিসাবে সূরা ফুসসিলাতে 30-32, সূরা নাহলের 32 নম্বর আয়াত পড়বেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এভাবে বলা হচ্ছে যে আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে সালাম দিবেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতে তোমরা প্রবেশ করো, নিরাপদে বসো। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে কি, কবরে আযাব থেকে রক্ষা পাবেন, যেটা আগেও বলেছি। এবং 4 নম্বর হচ্ছে কি, আল্লাহ তাআলা এই সৎ আমলকারীদের জন্য এমন জান্নাত রাখবেন যে জান্নাত আপনি কল্পনাও করেনি, কোনো চোখেও দেখেনি, কোনো অন্তর দিয়ে ভাবনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই নিয়ামতপূর্ণ জান্নাত আপনি পেয়ে ধন্য হবেন। এজন্য আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন। চক্ষু শীতলকারী এমন জান্নাত আল্লাহ তাদের জন্য রেখেছেন যা বান্দা কল্পনা করেনি। সৎ আমলকারীদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছেন। সর্বশেষ 5 নম্বর হলো কি, আল্লাহ তাআলাকে দেখতে সেদিন পাবেন। শ্রেষ্ঠ নিয়ামত হলো এটা, জান্নাতে সব পাবেন। আল্লাহ এসে বান্দাদেরকে বলবে, আমার পক্ষ থেকে আর কোন নিয়ামত তোমাদেরকে দেব, প্রয়োজন আছে, চাও, হাল তুরিদুন। ফেরেশতা, ওই জান্নাতি লোকেরা বলবে কি জানেন, আল্লাহ তুমি তো আমাদের চেহারাকে উজ্জ্বল করেছো, আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো, তুমি তো জাহান্নাম থেকে বাঁচিয়েছো। আল্লাহ এই দাবি করার পরে বলবো, আল্লাহ তোমার সাক্ষাৎ পেতে চাই, এটাই আমাদের শেষ চাওয়া। তখন আল্লাহর সামনে থেকে হেজাবটা সরে যাবে। সেদিন বান্দারা এত খুশি হবে, পৃথিবী জান্নাতে আর কোন নিয়ামতে এত বেশি খুশি হয়নি যখন আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ সাক্ষাৎ আমাদের সবাইকে দান করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের দাওয়াম সর্বদা আমলে সালেহের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কাদিম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল্লাহি ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা মাবাদ। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজের সাথে থাকা তৌফিক দান করুন, আমিন। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ দান করুন, আমিন। দেশে বিদেশে, কাছে দূরের, আত্মীয় স্বজন, দূরত্বীয়, সর্বস্তরের মুসলিম নর নারীদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ অনেকে আমার বাবা মা সহ অনেকের বাবা মা, আত্মীয় সন্তান, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ সকল তুমি ক্ষমা করে দেওয়া, আমিন। আল্লাহ এই খুতবার মেম্বার থেকে দোয়া করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়া, আমিন। জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা বাংলাদেশ একটা সুন্দর একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের সুন্দর একটা পরিবেশ আল্লাহর কাছে চাই, সুন্দর পরিবেশ আমাদের দেশে নাজিল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই ঈমানের পথে ঈমানি জাগরণ হওয়ার আমাদের তৌফিক দান করো, আমিন। সর্বশেষ আপনাদের কাছে উপহার হিসেবে আজকে খুতবা শেষে ঘোষণা দিতে চাই, আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমনুল বেলাদ একটা বই আপনি অনুবাদ শেষ করলাম, যেটা টপিকটা হচ্ছে দেশে নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠা করবেন কিভাবে। আরব দেশের একজন বড় মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেই বইটার অনুবাদ আমরা প্রকাশ করেছি। এই জন্য আপনারা বইটা পড়বেন। আপনাদেরকে খুতবায় বলার কারণ হলো, এবং আরেকটা হচ্ছে দ্য বেসিস অফ পিস, এটাও কিন্তু দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইসলামের ভূমিকাকেই আমরা বইগুলো লিখেছি আপনাদের জন্য। আজকের জুমার খুতবায়, খুতবার পরে বাইরে আপনাদের জন্য আমার অন্য লিখিত বইগুলো আপনারা যদি পান সংগ্রহ করবেন, সাথে অন্য বইয়ের সাথে যে কোনো একটা গিফট আমার পক্ষ থেকে পাবেন।
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আমি চাই যে কুইজ, ইসলামিক কুইজের যারা অংশগ্রহণ করতে চান, পরবর্তীতে লাইব্রেরিতে আপনারা নামাজের পর যোগাযোগ করবেন, সেখানে প্রশ্নোত্তর কুইজের মাধ্যমে আপনাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আমি সর্বোপরি সবার জন্য দোয়া করছি, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, আমিন। সকল মুসল্লিদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দাও, আমিন। জান্নাত যাওয়ার সহজ রাস্তা, পূর্বের পাপ ছেড়ে দেন, এখন থেকে শুরু করে দেন জার্নি আল্লাহ জান্নাতের পথে। আল্লাহ আমাদের সকলে কবুল করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الاسلام والمسلمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. قوموا للصلاة.